আসুন মাসিমা, আসুন আসুন। কই গো, দেখো দেখো কে এসছেন, দেখো মাসিমা এসছেন। বসুন মাসিমা, বসুন। ও, আপনিও এসেছেন? নিশ্চয়ই আপনার মেয়ের সমস্ত দখল আমাদের সইতে হচ্ছে বলে পুলিশে আগাম খবর দিয়ে এসেছেন। পুলিশ কি বাইরে দাঁড়িয়ে আছে নাকি? না, আপনি একা আসবেন এমন তো ভাবাই যায় না, তাই বলছি। না, তা উনি তো একবার একাও এসেছিলেন। ও না না, একা নয়, একা নয়। আপনি তো আপনার জামাইকে নিয়ে এসেছিলেন। উনি আবার উকিল মানুষ। সেবার এসে আমাদের এত ভয় টয় দেখিয়ে গেলেন, তারপর থেকে এমন ভয়ে ভয়ে রয়েছি আমরা যে কি আর বলবো আপনাকে। দেখেছেন মা, এই জন্য আমি আসতে চাইনি। আমি তো জানতাম যে আমি এলে এরা আমাকে এভাবে কথা শোনাবে। তুমি থামো বৌমা, আমি যখন এসেছি তখন আমিই কথা বলবো। শোনো বৌমারা, আমার বৌমা এর আগে এসেছে, কি বলেছে না বলেছে আমি তা জানি না, জানতেও চাই না। তোমরা জানো আমার ছেলে এখন এখানে নেই, আমরা খুব অশান্তিতে আছি, তাই পুরনো কথায় আর যাব না। আজ আমরা যেমন করে হোক পয়মন্তীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওকে ফিরিয়ে নিয়ে যাব, আর সেই জন্য তোমাদের সহযোগিতা আমার চাই। তোমরা সম্পর্ক থাকাকালীন এবং সম্পর্ক চলে যাবার পরও তোমরা নানাভাবে আমাদের সহযোগিতা করেছো। আমি পুরনো দিনের মানুষ, ধর্ম আর বিশ্বাসকে সম্বল করেই বাঁচি, তাই মিথ্যে বলতে পারবো না। সত্যিকে সত্যি বলেই স্বীকার করব। আজ আর একবার তোমাদের সাহায্য চাই। তোমাদের সাহায্য ছাড়া আমি তো ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। আমরা যে কি অশান্তির মধ্যে আছি মাসিমা, কি বলবো আপনাকে। কারণ ও তো এখন ঠিক সুস্থ নই, আর সারতেও খানিকটা সময় লাগবে। মানে হয়েছে কি, ও এখন কি করছে না করছে, কি বলছে না বলছে, সবটাই ওর বোধের বাইরে। আরে কি বলবো, একটা অর্চিকে নিয়ে এমন একটা কাণ্ড করছে যে অর্চিদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগে যাচ্ছে। নেহাত মেয়েটা আমাদের বাহা, তাই সংসার ছেড়ে চলে না গিয়ে এখনো এখানেই পড়ে আছে। মুনিয়া, মুনিয়া কোথায় এখন? ঘরে আছে? আর বলবেন না, ও তো এক সেকেন্ডও অর্চিকে চোখের আড়াল হতে দিতে চায় না। এই বাড়িতে না থাকলে বুঝবেন না ও কি কি করে। এখন অর্চি অফিসে গেছে, এই বায়না শুরু করে দিয়েছে যে অর্চির কাছে এখনই ওকে যেতে হবে। পাগলামি কমার তো কোনো লক্ষণই নেই, দিন দিন বাড়ছে। যদি কোনো কিছু বলে এখন করতে হবে, তখনই সেটা করতেই হবে। একটা কথা বলুন তো মাসিমা, আমরা কেন এত ঝঞ্ঝাট নিতে যাব বলুন তো? কারণ আমার মেয়েটার এতদিন পর্যন্ত যা যা ক্ষতি হয়েছে সবকিছু আপনাদের পরিবারের জন্য, আপনাদের ছেলের জন্য। দেখুন, মন কিন্তু কিছুতেই এটা মন থেকে মেনে নিতে পারেনি যেভাবে ওকে ঠকিয়ে এ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
আমার মেয়েটা এটা মন থেকে কিছুতেই মেনে নিতে পারেনি, যেভাবে অর্চি তার জীবন থেকে ওকে দূরে ঠেলে দিয়েছে। সেই দুঃখের কথা। এতদিন ধরে সমস্ত কিছু ওর মনের ভেতর চাপা ছিল, আজ ও যা যা করছে সব কিছু একটা ঘটনায় জাস্ট আউটবার্স্ট হয়েছে। দেখুন, ওইসব পুরনো ঘটনা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আর এই ঘটনাটা পৃথিবীতে প্রথম ঘটলো না, একজন স্বামী স্ত্রীর ডিভোর্স হলো। আর তাছাড়া এমনও তো নয় যে আপনার মেয়ে ডিভোর্স হয়ে যাবার পরে একেবারে পুরুষ সঙ্গ বর্জিত হয়ে বসেছিল এতদিন। তাই ওইসব কথাগুলো বাদ দিন। ওর যা কিছু গন্ডগোল হয়েছে ওই ধ্রুব সেনের আগের বউ ফিরে আসার পর। আমাদের মেয়েকে এর মধ্যে জড়াবেন না দয়া করে। আরে ম্যাডাম, আপনার তো কৃতজ্ঞ থাকা উচিত যে অর্চি আপনার মেয়েকে প্রাণে বাঁচিয়েছে, আর বাহা আপ্রাণ চেষ্টা করছে তাকে সুস্থ করে তোলার জন্য। ওটা একটা আইওয়াশ। কি? কোনটা আইওয়াশ? ওই যে বাহা মনকে সুস্থ করে তোলার চেষ্টা করছে। আচ্ছা, একটু আগেই তো আপনারা নিজে মুখেই স্বীকার করলেন যে মনের পাগলামি দিন দিন আরো বেড়ে চলেছে। এটা কিন্তু সেই জন্যই হয়েছে কারণ বাহা ওকে সুস্থ করে তোলার দায়িত্ব নিয়েছে। শুনুন, বাহা ওকে কিন্তু ওষুধ খাওয়াচ্ছে না। হ্যাঁ, বাহা আপনাদের সকলকে বোঝাচ্ছে যে ও সেটা করছে, কিন্তু আসলেও সেটা করছে না। কারণ বাহা চায় না যে মন সুস্থ হয়ে উঠুক, মন আবার সুস্থ জীবনে ফিরে আসুক। এটার একটাই কারণ, এই সবের মধ্যে তোর বাবার প্রপার্টিটা জড়িয়ে আছে, তাই না? বৌমা, মা, আমি কিন্তু যে কথাটা বলছি সেটা সত্যি কথা। আপনি আমাকে ধমকাতে পারেন, আপনার আমার কথাটা ভালো লাগার কোনো কারণ নেই, কিন্তু আমি যেটা বলেছি সেটা সত্যি কথা। কথাগুলো আমি বলছি কারণ মেয়েটা আমার, তাই আমার গায়ে লাগছে। মা, একটা কথা বলছি মা, আপনারা অন্তত আমাকে বাহাকে চেনাবার চেষ্টা করবেন না প্লিজ। তুই এখনো মুখে পুরোটা চিনিস লাইতে যে মনির মা। আজ এখানতে দাঁড়ান কথাগুলো বলছিস তো? যদি মুদিকের গায়ে দাঁড়িয়ে কথাগুলো বলতিস না, তোকে ন্যাড়াটো করে মাথায় ঢোল ঢেলে একেবারে হাঁটাই নিয়ে যেত। এই, এটা কি বলছো তুমি? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার জিভ আমি টেনে ছিঁড়ে দেবো বাহা। তাই নাকি? তাহলে দেখি কিনা তোর কত সাহসটা আনছে। থামবেন আপনি? আপনি কি বাড়ি বয়ে ঝগড়া করতে এসছেন? শুনুন, মহিলা বলে আর কিন্তু ছেড়ে কথা বলবো না। বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তারপর থানা পুলিশ যা হবে আমরা বুঝে নেবো। কোনোদিন করনি তো, তাই উনি ভাবতেও পাচ্ছেন না যে ভদ্রতার মুখোশ ছিঁড়ে সেটা তোমরা করতে পারবে। একবার করে দেখিয়ে দাও। ছোট লোকের সঙ্গে যে ভদ্র ব্যবহার করা যায় না, সেটা একবার ওকে বুঝতে দাও। বাপরে, কি অসভ্য মহিলা! আমাদের বাড়িতে এসে আমাদের সামনেই বলছে বাহার জিভ টেনে ছেড়ে দেবে। দেখছিস না এখন কেমন চুপটা করে দাঁড়ানো আনছে? সাহস তো আনছে না কেউ। আর যারা সৎ থাকে তাদেরই সাহসটা থাকে। এই থামো, তোমার মুখে সৎ কথাটা মানায় না, বুঝলে? তোমরা মা মেয়ে মিলে আমার ঘর ভেঙেছো, আমার স্বামীর মাথা মুড়িয়ে খেয়েছো। কি ভেবেছো তোমরা? আমার ঘর সংসার পেলে
আমার স্বামী কোথায় পড়ে আছে আমি জানি না। আমি জানি সে পলাশবনিতে ঘাপটি মেরে পড়ে আছে। তোমরা মা মেয়ে মিলে আমাকে সর্বশান্ত করে ছেড়েছো, তারপরে এত বড় বড় কথা বলছো। বৌমা থামবি তুমি? এই যে শুনুন, আপনারা সকলে যে এত বড় বড় কথা বলছেন না, আমার মেয়েটা এই মেয়েটাকে দয়া করেছিল বলেই একদিন ও এই বাড়িতে ঢুকতে পেরেছিল। লা মু দয়াটা করেছিলাম বলে তোমার মিয়ার বিহাটো হয়েছিল। ওর যে আজকে আমাকে না বলে অফিসে চলে গেছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।